নাবিলা কোনোদিনও ভাবেনি একটা সাধারণ বিয়ের দাওয়াত তার পুরো জীবনটাকে পাল্টে দেবে। সে গ্রামের মেয়ে, বাবা একজন সাধারণ স্কুল শিক্ষক। মধ্যবিত্ত সংসারে বড় হওয়া নাবিলা এখন শহরের একটি ভার্সিটিতে পড়ে, হস্টেলে থাকে। পড়াশোনাই তার স্বপ্ন, নিজের পায়ে দাঁড়ানোই তার লক্ষ্য। কিন্তু বান্ধবী আরিশা তাকে জোর করে নিয়ে এলো তার ভাইয়ের বিয়েতে। আরিশার ভাই দেশের তরুণ, সুদর্শন, প্রভাবশালী এমপি আরমান শাহ। রাজনৈতিক চাপের কারণে আজ তার বিয়ে ঠিক হয়েছে শান্তা নামের এক প্রভাবশালী পরিবারের মেয়ের সঙ্গে। বিয়ের হল ঘরে ঢুকতেই নাবিলার অস্বস্তি শুরু হলো। ঝলমলে আলো, ক্যামেরায় ফ্ল্যাশ, ভিড়ের গুঞ্জন, সব মিলিয়ে দমবন্ধ করা পরিবেশ। সে এক কোণে দাঁড়িয়ে। আরিশা ভাইকে আনতে গেছে, নাবিলাকে অপেক্ষা করতে বলে। ঠিক তখনই পেছন থেকে কেউ তার পেটে স্পর্শ করলো। মুহূর্তেই রক্ত মাথায় উঠে গেল নাবিলার। ছোটবেলা থেকে বাবার একটা কথাই শুনে এসেছে, অন্যায় সহ্য করবি না। সে ঘুরে দাঁড়ালো। সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল আরমান শাহ। এক সেকেন্ডেই না ভেবে পূর্ণ শক্তিতে একটা প্রচন্ড চোর বসিয়ে দিল তার গালে। নিস্তব্ধতা। শত শত অতিথি, সাংবাদিক, ক্যামেরা, সবকিছু থেমে গেল যেন। দেশের প্রভাবশালী এমপি আরমান শাহ সবার সামনে এক অচেনা মেয়ের চোরে স্তম্ভিত। আরমানের চোখ লাল হয়ে উঠল। অপমান এত মানুষের সামনে, কিন্তু তার ভেতরে আরেকটা হিসাব চলছিল। সে এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না। রাজনৈতিক চাপের বিয়ে, তার অপছন্দ। হঠাৎই তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটল। সে নাবিলার কবজি শক্ত করে ধরে টেনে স্টেজে নিয়ে গেল। নাবিলা চিৎকার করলো, ছটপট করলো, কিন্তু দেহরক্ষীদের ভিড়ে সে বন্দী। আরমান মাইক্রোফোন হাতে নিল। আজ এই মেয়েটি আমাকে চোর মেরে আমার ইগোতে আঘাত করেছে। যে হাত দিয়ে সে আমাকে স্পর্শ করার সাহস দেখিয়েছে, সেই হাত আমি সারা জীবনের জন্য আটকে দেব। আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সঙ্গে, কিন্তু এখন আমি বিয়ে করব এই মেয়েটিকে। হল ঘরে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আরমানের বাবা আলাউদ্দিন শাহ চিৎকার করে বললেন, আরমান, এটা কোনো ছেলে খেলা নয়। কিন্তু আরমান থামল না। কাজী ডাকা হলো। চাপ, ভয়, হুমকি, সবকিছুর মধ্যে নাবিলার হাত থেকে জোর করে সই নেওয়া হলো কাবিননামায়। এর মধ্যে তার জীবনটা পাল্টে গেল। নতুন জীবন নাকি নতুন যুদ্ধ? বিয়ের অনুষ্ঠান শেষে আরমান নাবিলার কানে কাছে এসে ঠান্ডা গলায় বলল, ভেবেছিলেন আমাকে চোর মেরে পার পেয়ে যাবেন? এখন থেকে আপনার প্রতিটা দিন যাবে আমার অপমানের প্রতিশোধ হিসেবে। নাবিলা রক্ত চোখে তাকালো। ঘৃণা করি আপনাকে। আরমান মুচকে হাসলো। দেখা যাবে। ভুল বুঝাবুঝির সত্য, কিন্তু ভাগ্য সবসময় একদিকে থাকে না। কয়েকদিন পর সিসিটিভি ফুটেজে বের হলো। দেখা গেল নাবিলাকে স্পর্শ করেছিল অন্য এক অতিথি, যে ভিড়ের সুযোগ নিয়ে পালিয়ে গেছে। আরমান তখন পাশ দিয়ে যাচ্ছিল মাত্র। ফুটেজটা দেখে আরমান একবারে থমকে গেল। সে বুঝলো মেয়েটি ভুল করেনি, সে প্রতিবাদ করেছে। আরমানের ভেতরের অহংকার চির ধরল। প্রতিশোধ থেকে পরিবর্তন। নাবিলা সহজ ছিল না। সে চুপচাপ সহ্য করার মেয়ে নয়। বিয়ের পরদিন থেকে সে আরমানকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিয়ে আমার ইচ্ছে হয়নি, কিন্তু আমি নিজেকে ভাঙতে দেব না। আমি পড়াশোনা চালিয়ে যাব। প্রথমবারের মতো কেউ আরমানের চোখে চোখ রেখে কথা বলল, ভয় না পেয়ে। ধীরে ধীরে নাবিলার দৃঢ়তার সম্মান, তার নির্ভীক আচরণ আরমানকে অস্থির করে তুলল। সে বুঝতে লাগলো এই মেয়েটি আলাদা। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে থাকা নাবিলাকে দেখে আরমান বলল, তুমি আমাকে ভয় পাও না? নাবিলা শান্ত গলায় বলল, যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে চোর মারতে পারে সে কাউকে ভয় পায় না। সেই রাতে আরমান প্রথমবারে নিজের ভুল স্বীকার করলো। আমি অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাইছি। দিন বদলাতে লাগলো। প্রতিশোধের আগুন ধীরে ধীরে জায়গা দিল অনুতাপ, অনুতাপ জায়গা দিল শ্রদ্ধা। আর শ্রদ্ধা জন্ম নিল এক অদ্ভুত টানে। একদিন এক রাজনৈতিক অনুষ্ঠানে সাংবাদিক প্রশ্ন করলো, আপনার বিয়েটা তো হঠাৎ হয়েছিল এমপি সাহেব, আফসোস হয়? আরমান মুচকি হেসে নাবিলার দিকে তাকালো। সবচেয়ে বড় ভুলগুলোই কখনো কখনো সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত হয়ে যায়, আরমান শাহ বলল। নাবিলা তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটাই কি সেই অহংকারী লোক যে তাকে পরিশোধের হুমকি দেখিয়েছিল? আরমান ধীরে ধীরে তার হাত ধরল। এবার শক্ত করে নয়, সম্মানের সঙ্গে। চোরটা না মারলে হয়তো তোমাকে পেতাম না। নাবিলা হেসে বলল, আর স্পষ্টটা না করলে আমি চোরও মারতাম না। দুজনেই হাসলো। আকাশে তখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। নাবিলা মনে মনে ভাবলো, জীবন কখনো কখনো ঝড় দিয়ে শুরু হয়, কিন্তু শেষটা হতে পারে রংধনু হয়ে। শেষ নয়, এটা ছিল তাদের ভালোবাসার শুরু। আমার শাশুড়ি, আমার দেবরের ফ্যামিলি, আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার খালা শাশুড়ি মানে ননদের বাসায়। একটা প্রোগ্রাম ছিল, সেখানে তারা ইনভাইট করেছিল। আমরা এসেছি ঢাকা থেকে।
তাই তো চিটাগাংয়ের আসলে দোকানপাটগুলো এত সুন্দর, কি বলবো, কালেকশনও এত সুন্দর, আমার এত ভালো লাগে। তো ওইখান থেকে আমরা উৎসবে চলে এসেছিলাম। তো এই উৎসবে এসে আমার যা হটপট নিবে আরও কি কি কেনাকাটা করলো, এত সুন্দর সুন্দর প্রোডাক্ট, আসলে আমার খুব ভালো লাগে চিটাগাংয়ের শহর বা চিটাগাংয়ের দোকানপাট অনেক সুন্দর। দেখুন এই যে এগুলো আমার মামুনি, মানে আমার দেওরের মেয়ে, দেওরের 3 মেয়ে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখানে আইসক্রিম খেলাম। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।